দুঃসংবাদ এলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তৃতীয় অংশের কাজ। আমরা জেনে থাকব প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ যেমন অর্থ সংকট ছিল, ধুকে ধুকে কাজটি শেষ করা হয়েছিল এই এফডিসি র্যাম পর্যন্ত। তবে এই এফডিসি থেকে একেবারে যাত্রাবাড়ি অংশ পর্যন্ত বড় একটি অংশ এখনও কাজ বাকি রয়েছে। তবে কাজটি খুব ভালোই চলছিল, হঠাৎ করে অর্থ সংকটে কাজটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কেন বন্ধ ঘোষণা করা হয়েছে সেই তথ্যচিত্র তুলে ধরেছি আজকের ভিডিওতে। দর্শক, আমরা এই হাতির ঝিল থেকে একেবারে যাত্রাবাড়ি কুতুবখালি পর্যন্ত একেবারে 8 মিনিটে আমরা দেখব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি গত 2 দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম তেজগাঁ থেকে এই খিলগাঁও ফ্লাইওভার অংশ পর্যন্ত। আজকে আমরা খিলগাঁও ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ি অংশ পর্যন্ত দেখব। আপনাদের আগের পর্বগুলোতে দেখিয়েছিলাম যে এই বাসাবো থেকে অর্থাৎ যাত্রাবাড়ি কুতুবখালি পর্যন্ত 3টি অংশে বেশ জোরে কাজটি চলছিল। তবে এখন কি পর্যায়ে রয়েছে সেটি আপনাদের সরজমিনে দেখাতে চাই এবং সেই সাথে কিছু তথ্য আপনাদের দেব যে কারণে এই কাজটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এটি হলো একেবারে বাসাবো এলাকা। আমরা দেখতে পাচ্ছি আমার হাতের ডান পাশে কমলাপুর রেলওয়ে স্টেশন, আর এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই রেলের জায়গার উপর দিয়েই যাচ্ছে একেবারে টিটিপাড়া পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে বাসাবো বাস স্টপেজ অর্থাৎ খিলগাঁও ফ্লাইওভার যেখানে শেষ হয়েছে, ঠিক এই যে টিনের বেষ্টনী দেওয়া রয়েছে, নিরাপত্তা বেষ্টনী, এখান থেকে কিন্তু কাজটি শুরু হয়েছিল। আমরা আগের পর্বতে দেখেছিলাম কত সুন্দর কাজটি চলছিল, কত যন্ত্রাংশ দেখেছিলাম, কত শ্রমিক দেখেছিলাম। তবে আজকে একেবারে দেখতে পাচ্ছি নিশ্চিহ্ন, কিছুই নেই, অর্থাৎ এখানকার যন্ত্রাংশ এবং সেই সাথে কোনো শ্রমিকও আমি দেখি না। এবং আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি, আমাকে এর আগের একটি ভিডিওতে একটি ভাই আমাকে কমেন্টস করেছিলেন যে ভাই এখানে গোল এটা কি বানানো হয়েছে। তবে আপনাদের একটু বলে রাখি, এটি হলো রেলের ইঞ্জিন ঘোরানোর যে র্যাম, সেই র্যামটি তৈরি করা হচ্ছে। আপনার যেটা থাকবে ট্রেনের যে ইঞ্জিনটি ঘোরানো হয়, এটার উপরে ঠিক ইঞ্জিন নেওয়ার পরে আস্তে করে হাত দিয়ে এটি ঘোরানো হবে। ঘোরানোর পরে রেল লাইন বরাবর করে পরে ট্রেনটি চলে যাবে। সেটি হচ্ছে নতুন করে এটা বানানো হয়েছে। আরেকটি রয়েছে ভিতর দিকে, তো আপনারা যারা আগের অন্যান্য ভিডিও দেখেছেন তারা হয়তো বা বলতে পারবেন যে ট্রেনের ইঞ্জিনটা কীভাবে ঘোরানো হয়, সেটি এটা বানানো হয়েছে। একেবারে যেহেতু রেলের জায়গা আর জায়গা সংকটের কারণে যেহেতু ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এর উপর দিয়ে যাবে, যার ফলে এখানে বানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে নির্মাণ সামগ্রী ছিল সেগুলো ঢেকে রাখা হয়েছে পলি দিয়ে মুড়িয়ে। তার মানে বলাই চলে যে দীর্ঘমেয়াদী হয়তো বা কাজটি বন্ধ থাকবে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু গাছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল পাইলিংয়ের জন্য। এবং আরেকটি ভালো বিষয় হলো বাংলাদেশ রেলওয়ের কিছু ভবন আছে, সেই ভবনগুলো ভাঙ্গার কথা ছিল, পরবর্তীতে দেখেছে না ভাঙলেও এই কাজটি এগিয়ে নেওয়া যাবে, যার ফলে কয়েকটি ভবন ভাঙ্গা হচ্ছে না, এটার উপর দিয়ে চলে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই বাসাবো এলাকায় এই পর্যন্ত এই কাজটি ধরা হয়েছে এবং সামনের যে অংশগুলো দেখতে পাচ্ছি ঠিক এই দিক দিয়ে কন্টেনার যে ডিপো রয়েছে, ডিপোর পাশ ঘেঁষে চলে যাবে একেবারে টিটিপাড়া পর্যন্ত, অর্থাৎ যে বিশিষ্ট যে মতিউর রহমান যে স্টেডিয়াম রয়েছে এই স্টেডিয়ামের পর্যন্ত যাবে একেবারে ডিপো, অর্থাৎ বাংলাদেশ রেলের জায়গার উপর দিয়ে। এটি হলো টিটিপাড়া যে বাস স্টপেজ এলাকা রয়েছে, এখানে একটি স্টেডিয়াম রয়েছে। অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে 2টি র্যাম কিন্তু ওঠানামার জন্য ঠিক এই যে বামের সড়ক দেখতে পাচ্ছেন, এই সড়ক দিয়ে গিয়ে একেবারে কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে চলে যাবে, অর্থাৎ এখানে ওঠানামার র্যাম থাকবে। এবং পাশাপাশি যে ডিপো এলাকা রয়েছে, ডিপোটা কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে গাজীপুর এলাকায়। এখানে একটি ট্রান্সপোর্টেশন মাল্টিমোডাল হাব তৈরি করা হবে। এবং সেই সাথে এই স্টেডিয়ামের পেছনে আমরা দেখেছিলাম যেখানে এখানে যে আই গার্ডার ওয়ার্কশপ নির্মাণ করা হয়েছিল, বেশ কিছু আই গার্ডার তৈরি করা হয়েছে, এখন আবার একেবারে বন্ধ ঘোষণা করা হয়েছে। বলা চলে কোথাও কোনো কাজ নেই। এবং এছাড়াও যারা শ্রমিক ছিল, যারা কাজ করছিল, তাদেরকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, এমনটি তথ্য আমি পেয়েছি। এবং 2-4 জন লোক রয়েছে সেটি কাজ করছে হাতির ঝিল অংশে, তবে এটা নাম মাত্র, এটা কাজের মধ্যে পড়ে না। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টিটিপাড়া থেকে এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, এই সড়কের উপর দিয়ে চলে যাবে। দর্শক, চলে এসেছি একেবারে সায়দাবাদ জনপথ যে মোড় রয়েছে, এই জনপথ মোড়ের উপর দিয়ে এসে ঠিক ডান পাশ দিয়ে চলে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটি হলো মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার রয়েছে, এই ফ্লাইওভারের পাশ ঘেঁষে চলে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বলাই চলে যাত্রাবাড়ি এলাকা হবে একেবারে ফ্লাইওভারের নগরী, অর্থাৎ কোনো সড়কের অবশিষ্ট জায়গা থাকবে না, পুরোটাই ফ্লাইওভারে ঢেকে যাবে। অর্থাৎ যেহেতু মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার বেশ প্রশস্ত, তার পাশে আরও 4 লেনের যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাবে, তাহলে বুঝতেই পারছেন এটি
ফ্লাইওভারের নগরী বললেও ভুল হবে না। এটি হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ঠিক তার সামনে দেখেছিলাম বিশাল কর্মযজ্ঞ চলছিল, অসংখ্য শ্রমিক দেখেছিলাম, দেখতেও বেশ ভালো লাগছিল যে কাজগুলো এগিয়ে যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই সম্ভব হবে। তবে কর্তৃপক্ষ বলছে যে এই অর্থ সংকটের কারণে আরও 1 বছর পিছিয়ে নেওয়া হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এবং অর্থ সংকটটি কেন সেটি আপনাদের একটু তথ্য দিয়ে রাখি। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে 3টি অংশীদার অর্থাৎ 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান তিনটি ডেভেলপমেন্ট কাজ করছে এবং 3টি ডেভেলপমেন্টের যে শেয়ার রয়েছে যত পার্সেন্ট সেটি নিয়ে একটু তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এবং এছাড়াও তারা যে ব্যাংক থেকে লোন করবে সেই লোনটি আটকে গিয়েছে, যার ফলে তারা অর্থ এখানে দিতে পারছে না বলে কাজটি বন্ধ রয়েছে। এটি হলো যাত্রাবাড়ি মোড়। এই যে সামনে যে ভবন দেখতে পাচ্ছেন এই ভবনটিও ভাঙা হবে। এই ভবনটি ভেঙেই যে সামনে যে মোড়টি রয়েছে মোড়ে গিয়ে 2টি র্যাম্প 2 দিকে চলে যাবে, অর্থাৎ একটি ওঠা একটি নামার জন্য থাকবে। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাত্রাবাড়ি এলাকা খিলগাঁও এলাকায় বেশ চ্যালেঞ্জিং হবে, যেহেতু ফ্লাইওভারের অবশিষ্ট খুব একটা জায়গা নেই, তাছাড়াও ঘনবসতি একটি এলাকা। তো আশা করা যায় যে একটি দুঃসংবাদ আমাদের জন্য বটেই, কারণ কাজটি যেভাবে এগিয়ে যাচ্ছিল এভাবে এগিয়ে গেলে হয়তো বা নির্ধারিত সময়ের মধ্যে না পারলেও আগ পিছ করে কাজটি শেষ করা যেত। তবে অর্থ সংকটটি খুব মারাত্মক সমস্যা, কারণ আমরা প্রথম অংশটি দেখেছিলাম যে কয়েক বছরে কিন্তু ধুকে ধুকে কাজটি শেষ করা হয়েছিল। তবে আমরা অনেকেই ভেবেছিলাম হয়তো এই সমস্যাটি আর থাকবে না, তবে শেষমেশে সমস্যাটি আবার দেখা দিল। তবে আশা করব শীঘ্রই এই জটিলতা কেটে অর্থ সংকট কেটে নির্মাণ কাজটি শুরু হবে, এমনটাই প্রত্যাশা করছি। দর্শক, এটি হলো সামনে হলো যে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা, অর্থাৎ এটি হলো কুতুবখালী, এখানে শেষ হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রায় 19.5 কিলোমিটার এটির দৈর্ঘ্য হবে বিমানবন্দর থেকে এই কুতুবখালী পর্যন্ত। এই বিমানবন্দরের সঙ্গে যুক্ত হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তখন ওটা যাবে সাভারের ইপিজেড থেকে একেবারে কুতুবখালী পর্যন্ত, অর্থাৎ 44 কিলোমিটার। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে 24 কিলোমিটার, এটি হবে প্রায় 20 কিলোমিটার, অর্থাৎ টোটাল 44 কিলোমিটার হবে এই এক্সপ্রেসওয়ে। তখন সাভার থেকে যাত্রাবাড়ি আসা যাবে মাত্র 40 থেকে 50 মিনিটের মধ্যে, যা এখন সময় প্রয়োজন হয় প্রায় 2 থেকে 3 ঘন্টা। দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আপনাদের কোনো মতামত থাকলে সেটি কমেন্টসে জানান। আগামী কোন পর্বের ভিডিওটি দেখতে চান সেটিও কমেন্টসে জানান। আমি বরাবরই চেষ্টা করি সকল কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। দেখা হবে আগামী কোনো পর্বে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং পাশাপাশি ভিডিওগুলো শেয়ার দেবেন। ধন্যবাদ।